অসংখ্যবার প্রয়াস করেও আমি রথচক্র মেদিনীর থেকে তুলতে পারলাম না অর্জুন। এ দীর্ঘক্ষণ তুমি আমায় সুযোগ দিয়েছ, তোমায় সাধুবাদ জানাই। এবার নির্দ্বিধায় অবলীলাক্রমে আমায় হত্যা করতে পারো তুমি। না, আমার আর কোনো পরিতাপ নেই, কোনো অনুতাপ নেই, বিপন্নতাও নেই। ধীরে ধীরে পশ্চিমের দিকে দিবাকর এগিয়ে যাচ্ছেন, দিনাবসনের দিকে। আমার উপাস্য দেবতা এখন অপশ্রিয়বান। বিদায় সূর্য, বিদায় হে তিলমণি, তোলো তোলো গান্ধী, স্বর নিক্ষেপ করো, ধ্বনিত হোক তোমার দেবদণ্ড। আমার মৃত্যুর সাথে শেষ হোক কর্ণপর্ব। বাসুদেব, যুগাবতার, হে মহান সারথী, তুমি সামনে এসে দাঁড়াও, পশ্চাতে কেন? তোমার ধর্মযুদ্ধের পরিসমাপ্তি ঘটাও। অর্জুনকে আদেশ দাও, ধর্মযুদ্ধ। একদিকে ন্যায়, অন্যদিকে অন্যায়। তুমি কৌরব বিরোধী, অতএব তারা অধর্মী। তুমি অধর্মের অবসান ঘটাতে তোমার আবির্ভাব। তোলো তোলো, চোখ তোলো, তাকাও আমার দিকে। কি দেখছো? অধর্ম, লজ্জা। আমার লজ্জা কি তোমার লজ্জা নয়? পাণ্ডবের লজ্জা নয়? মহাভারতের লজ্জা নয়? আমি যদি সব সত্য অর্জুনকে প্রকাশ করে দিই, দুর্বল করে দিই পার্থর বাহুকে, না, ভয় পেও না, আমি তাহা করিব না। আমি কপটাচারী নই। পূর্বে যে সর্ববাণ নিক্ষেপ করেছিলাম, তা দিয়ে আমি অর্জুনের কণ্ঠচ্ছেদ করতে পারতাম। পারতাম না? পারতাম, করিনি। আমি কোথাও প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। তুমি অর্জুনকে দেখিয়েছ তোমার বিশ্বরূপ। জানি এ অনন্য রূপ দেখার সৌভাগ্য আমার হবে না। তবু একটি প্রশ্নের উত্তর তোমার কাছে জানবো। সত্যিই কি পরিণতির কোনো প্রয়োজন ছিল? তুমি যুধিষ্ঠিরকে দেখিয়েছ ধর্মের পথে অধর্ম যুগের অবসান করিয়েছ। যুগাবতার, ভাই ভাই এত যুদ্ধ, এত প্রাণহানি, রক্তপাত, মৃত্যু, এই কি ধর্মের পথ? চুপি চুপি একটা কথা জানাই তোমাকে। গতকাল রাত্রে আমার মৃত্যুর দিনের পূর্বে জেনেছি আমার মাতৃ পরিচয়। আমার জন্ম রহস্য জেনে গেছি। যুগাবতার, কোন অপরাধে আমার জননী আমায় পরিত্যাগ করেছে? কোন অপরাধে আমায় ফাঁসিয়ে দিয়েছিলেন? আমি সুতপুত্র। কোন অপরাধে এই অস্তিত্বহীনতা? না না, তোমার কোনো ভয় নেই। আমি সেই কথা বলে অর্জুনের বাহুকে দুর্বল করে দেব না। কোন অপরাধে জননী আমায় পরিত্যাগ করেছেন আমি বলবো না। শিশুর মুখে প্রথম যখন কথা ফোটে, সে মা মা বলে কাঁদে। আমার কোন অপরাধে আমার জন্মদায়িনী মা আমাকে ভাসিয়ে দিয়েছিলেন? যুগাবতার, আমি সুতপুত্র। লজ্জা, আমি ভারতের লজ্জা। আমি তোমার লজ্জা নই? তুমি নিজে কখনো অতীতকে দেখো না? একদিন ব্রাহ্মণের ছদ্মবেশে উপস্থিত হয়ে প্রার্থনা করেছিলে আমার কবচ কুণ্ডু, আমার মৃত্যু নিশ্চিত করতে। আমি জানতাম আমার ভবিষ্যৎ, তবু আমি দিয়েছি আমার জীবন কবচ। তোমরা আমায় দিয়েছ দানবীর উপাধি। কে চায় তোমাদের উপাধি?
গুরু পরশুরামের অভিশাপ, সংকট মুহূর্তে তোমার রথচক্র মেদিনী গ্রাস করবে। চোখের সামনে ধীরে ধীরে রথচক্র মেদিনী গ্রাস করবে, চোখের সামনে ধীরে ধীরে রথচক্র তলিয়ে যাচ্ছে যুগবতার, নেমে আসছে মৃত্যুর ভয়াল রূপ। আবার যদি ফিরে আসি, বড় শান্ত, বড় সৌম্য সে দৃশ্য। শ্রীকৃষ্ণ, আমার মায়ের পরিচয় আমি জানি, আমি তাকে দোষী মনে করি না, প্রণাম জানাই। মৃত্যুর আগে শুধু জানতে চাই আমার পিতার নাম। কি বললে? কি বললে? সূর্য, দিবাকর? এ কি সত্যি আমি সূর্যপুত্র, বাসুদেব যুগাবতার? আমার কাতর বিনয়, আমাকে অর্জুনকে দিয়ে হত্যা করিও না। ভ্রাতৃ হত্যা মহাপাপ, এ ক্লেদ ভারতবর্ষ সহ্য করতে পারবে না। জানি তোমার বিশ্বরূপ দেখার সৌভাগ্য আমার হবে না। যুগবতর, তুমি আমায় হত্যা করো, আমার শেষ ইচ্ছা তুমি আমায় হত্যা করো। হে সূর্য, দিবাকর, তোমার অস্তমিত হবার সাথে সাথে আমার জীবন দিন নির্বাপিত হোক। নমস্কার।